নমস্কার, আমার নাম সাগর কর্মকার। আমি আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারের কাউন্সেলিং ডিপার্টমেন্টটায় দেখাশোনা করি। প্রফেশনালি আই অ্যাম বেসিক্যালি আ সাইকোলজিস্ট। কাউন্সেলিং সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানি। কাউন্সেলিং বেসিক্যালি একটা থেরাপি। এই থেরাপির মাধ্যমে যেই সমস্ত চিকিৎসা ওষুধের দ্বারা বা সার্জারির দ্বারা হয় না, সেই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকম থেরাপি প্রয়োজন হয়। তার মধ্যে কাউন্সেলিং হচ্ছে একটা থেরাপি। এটা একটা কমিউনিকেশনের মাধ্যমে হয়, টু ওয়ে প্রসেস। কী ক্ষেত্রে এই কাউন্সেলিং লাগে? বিভিন্ন ক্ষেত্রে লাগে। তার মধ্যে একটা বিশেষ যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, সেই বিষয়টা মূলত স্বাস্থ্য বলতেই যখন বুঝি, আমরা সবসময় শরীরের কথা ভাবি বা বুঝি, এবং আমাদের সমাজ বা আমাদের যে সোশ্যাল লার্নিং মডেল, সেই অনুযায়ী যখনই স্বাস্থ্যের কথা আমরা ভাবি, শরীরটা কেমন আছে, শরীর আমার ঠিক আছে, ভালো আছে, খারাপ আছে, যাই আছে। কিন্তু মানুষের স্বাস্থ্য আসলে তিনটে পার্ট রয়েছে। একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য এবং একটা সামাজিক স্বাস্থ্য। আমরা সামাজিক এবং মানসিক স্বাস্থ্য দুটোকে বেসিক্যালি খুব একটা বেশি প্রাধান্য দিই না, ইগনোর করে যাই। কেন ইগনোর করি? এর পেছনেও অনেকগুলো কারণ রয়েছে। কারণ আমরা সেইভাবে আমাদের সোসাইটি বা সমাজ থেকে সেইভাবে আমরা শিক্ষিত নই যে সামাজিক স্বাস্থ্য হতে পারে বা মানসিক স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা যেই বিষয় নিয়ে মূলত এখানটায় আলোচনা করার চেষ্টা করছি, মানসিক স্বাস্থ্যটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এবার মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়, তার একটা ভাস্ট বিষয় রয়েছে। খুব সিম্পল ওয়েতে যদি বলি, তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোথাও না কোথাও যদি নর্মাল অবস্থা থেকে কোনোভাবে নিচে চলে আসে, তাহলে সে শারীরিকভাবে যেমনভাবে অসুস্থ হয়, ঠিক সেরকমভাবে আমাদের যে ব্রেন যেভাবে কাজ করে বা যেভাবে নর্মালি কাজ করা উচিত, সে ব্রেনের মেকানিজমগুলো যদি নিউরোলজিক্যাল ব্যাপারে বা সাইকোসিস বা নিউরোসিস যে কোনোভাবেই এফেক্টেড হয়, তাহলে ব্রেন নর্মালি ফাংশন করে না অনেক সময়, এবং তার ফলস্বরূপ আমরা বিভিন্ন রকম বিহেভিয়ারাল ডিসঅর্ডার দেখতে পাই। মানে ব্যবহারিক কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই, যেইগুলো সমাজের মূল স্রোত থেকে আমাদের অনেক সময় দূরে ঠেলে দেয়। তো এইরকম ব্যবহারিক পরিবর্তন যখন বিভিন্ন মানুষের আসে, তার পেছনে বহু কারণ রয়েছে, বহু অ্যানালিসিস রয়েছে, বহু রিসার্চ রয়েছে। কিন্তু মূলত যে সমস্ত তার এফেক্ট, তার ফলস্বরূপ হিসেবে আমরা সমাজে যে জিনিসগুলো সবার আগে চোখে পড়ে, সেটা হচ্ছে সাবস্ট্যান্স অ্যাবিউজ ডিসঅর্ডার বা নেশা করা। এবার নেশা করাটা আমাদের সমাজে এখন অত্যন্ত একটা অ্যাকসেপ্টেড বা সমাজে প্রচলিত ব্যাপার, প্রচলিত রীতি। আমরা সেলিব্রেট করি, আমরা ফেস্টিভ্যাল মানাই, আমরা সমস্ত রকমভাবে অনুষ্ঠানকে উপভোগ করি। বিভিন্ন রকমভাবে আমরা নিজেদের মজার জন্য, অ্যামিউজমেন্টের জন্য, রিক্রিয়েশনের জন্য বিভিন্ন রকমের নেশার আমরা ব্যবহার করি। এবার এইখানে যখন আমি ব্যবহার কথাটা বলছি, ততদূর অবধি ঠিক আছে ইন দ্য সেন্স, কারণ আমাদের সমাজে প্রচলিত কিছু নেশা রয়েছে বা লিগ্যাল কিছু নেশা রয়েছে, সেগুলো নিয়ে আমরা সেলিব্রেট করি। কিন্তু যেমনভাবে বলা হয় ড্রিঙ্ক রেসপন্সিবলি, তো রেসপন্সিবিলিটির সাথে বা আমি নিজের এখতিয়ার থেকে বেরিয়ে গিয়ে যদি কখনো না করি, সেটাকে ইউজ করা বলা হয়। কিন্তু সেটাতে কোনো রকমভাবে যদি এই ইউজটায় আমার নিজের বা অন্য কারো কোনো রকমভাবে ক্ষতি হয়, সেটা শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে, সামাজিক ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনো ধরনেরই যখন ক্ষতি হয়, তখন সেটা প্রবলেম ক্রিয়েট করে। এবং যখন এই ক্ষতিটা দেখা যায়, যাদের ক্ষেত্রে এই ক্ষতিটা দেখা যায়, তাদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রেই একটা ডিপেন্ডেন্স সিনড্রোম চলে আসে, মানে নির্ভরশীলতা চলে আসে। তো এই নির্ভরশীলতাটা যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, তখন সে নেশার থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিজের থেকে অনেক সময় চেষ্টা করা হয়, আত্মীয় স্বজন চেষ্টা করেন, পাড়া প্রতিবেশী চেষ্টা করেন, বন্ধুবান্ধব চেষ্টা করেন, কলিগরা চেষ্টা করেন, সকল ওয়েল উইশাররা মিলে চেষ্টা করেও অনেক সময় আমরা ফেল করি, আমরা অপারগ থাকি এবং আমরা ঠিকঠাকভাবে সেইগুলোকে হ্যান্ডেল করতে পারি না। যে সাফার করছে, যে কষ্ট পাচ্ছে, সে নিজেও পারে না, এবং তার সাথে সাথে তার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী তারাও অসফল হয়। তো এই সমস্ত ক্ষেত্রেই আমরা
অনেক সময় বলে থাকি কাউন্সেলিং করানো উচিত, অনেক সময় বলে থাকি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ভিজিট করা উচিত, অনেক সময় আমরা জ্যোতিষের কাছে যাই, অনেক সময় আমরা পাথর ধারণ করি, অনেক সময় আমরা বিভিন্ন রকম সব রকম অপশানস যখন ফেল করে তখন আমরা রিহ্যাবিলিটেশনের কথা ভাবি, যদি আমরা অ্যাওয়্যার থাকি। তবে আমাদের সমাজ এখন অনেকটা মানে শহরাঞ্চলে অনেকটাই সচেতন হয়েছে, রিহ্যাবিলিটেশন কথাটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। এবার রিহ্যাবিলিটেশন কথাটির মানে আমরা বিভিন্ন রকমভাবে অনেকে দেখি বা বিচার করি, কিন্তু রিহ্যাবিলিটেশন খুব সিম্পল একটা কথা, পুনর্বাসন। মানে সমাজের যে মূল স্রোত রয়েছে, আমাদের সমাজে যে নিয়মকানুন মেনে আমরা চলি, প্রত্যেকটা মানুষই চলে বিভিন্ন রকম নীতি মেনে, নিয়মকানুন মেনে। তো সেই রীতিনীতি বা নিয়মকানুন যখন আমি মানতে পারি না, সমাজের মূল স্রোত থেকে আমি বেরিয়ে পড়ি। সেটা অ্যাডিকশানের কারণে, আমার কেমিক্যাল ডিপেন্ডেন্সের জন্য হতে পারে, আমার ব্যবহারিক কারণে হতে পারে, যেভাবেই হতে পারে। তো আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতায় যদি কোনো রকম প্রবলেম তৈরি হয়, সেই জন্য আমরা অনেক সময় সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে আসি। এবং রিহ্যাবিলিটেশনের কাজ সিম্পলি ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া, করতে সাহায্য করা। কাউন্সিলারের কাজ হচ্ছে গিয়ে যে সাফারার, যে কষ্ট পাচ্ছে, যে ভুগছে, তাকে এই আইডেন্টিফিকেশন বা খুঁজে নেওয়ার ক্ষেত্রে, প্রবলেম এরিয়াগুলো খুঁজে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করা, এবং তার প্রবাবল অপশানস ফর সলিউশন কী হবে, সেই সলিউশনগুলোর যে অপশান রয়েছে তার মধ্যে বেস্ট অপশানটাকে তাকে চুজ করতে সাহায্য করা এবং মোটিভেট করা তাকে, যাতে করে সেই অপশানটা সে মেনে চলতে পারে এবং তার মন থেকে মানতে পারে। কখনোই চাপিয়ে দেওয়া বা জোর করা বা অ্যাডভাইস করা কাউন্সেলিং নয়। কাউন্সেলিং ইজ বেসিক্যালি কনভিন্সিং। যে সাফার করছে, কাউন্সিলরের কাজ হচ্ছে গিয়ে তাকে কনভিন্স করে তাকে মানতে সাহায্য করা এবং মোটিভেশনটা তৈরি করা, সে যাতে সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারে। তার জন্য যদি অ্যাডিকশানের জন্য সে সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে আসে, তাহলে অ্যাডিকশানে কীভাবে সেটাকে ট্রিট করবে বা হ্যান্ডেল করবে সেটা তাকে জানতে হবে। যদি অন্যান্য বিহেভিয়ারাল ডিসঅর্ডার কিছু হয়ে থাকে, মাইল্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও কিছু হয়ে থাকে, তার কী রেমেডিস রয়েছে সেইগুলো আইডেন্টিফাই করে এবং তার উপরে কাজ করতে হবে। কিছু থেরাপি রয়েছে, সেই থেরাপিগুলো আমাদের এই রিহ্যাবিলিটেশন সেন্টারে থরলি প্র্যাকটিস করানো হয়। বিভিন্ন রকমের সায়েন্টিফিক ওয়েতে থেরাপিগুলো চলে এবং প্রেয়ার মেডিটেশন থেকে শুরু করে দিন শুরু হয়। তারপর থেকে বিভিন্ন রকমের সারা 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা বিভিন্ন রকমের থেরাপি এবং ক্লাসেস চলতে থাকে। দুটো বিভাগে, পুরুষ এবং স্ত্রী, মেল এবং ফিমেল ইউনিট দুটো বিভাগেই আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার কাজ করে, যাতে কারণ এই যে অসুস্থতা বা এই যে সমস্যা, এই যে মানসিক ব্যাধি, এইগুলো শুধুমাত্র পুরুষ নারী নির্বিশেষে যে কোনো কারোই হতে পারে। তো স্পেসিফিক্যালি পুরুষরাই শুধুমাত্র যে এই সমস্যার সম্মুখীন হয় তা নয় বলে আমাদের মহিলা বিভাগও রয়েছে। তো এইভাবে একটা থেরাপির মাধ্যমে আমরা মূলত এর ট্রিটমেন্ট বা এই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করি এবং যারা সাফারার তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ থাকি।